বুঝেনি তো একটা মেয়ের গায়ে যখন তার উঠতি বয়সে যদি একটা পুরুষ মানুষ তার গায়ে হাত দেয়, সে কি কন্ট্রোলে থাকতে পারে? তো নানার অনেক কথা শুনে আমি না না না, পরে নানা আমার পুরো শরীরে যখন হাত দিছে আমি আর সহ্য করতে পারিনি, যা নানার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। তো এরকম করে প্রতি রাতে এরকম সম্পর্ক হচ্ছে হচ্ছে তো হচ্ছেই। তো ভালো কথা হচ্ছে যে এরকম করে অনেক দিন কেটে গেছে। হঠাৎ করে একদিন জানেন আমি দেখি, জানেন তো মেয়েদের পিরিয়ড হয়, মিন্স হয় যেটা বলে। তো আমার এটা হচ্ছে না, হচ্ছেই না। পরে আমি নানাকে বলি, নানা আমার না এটা হয় না। তো নানা কয় কোনো সমস্যা আছে? সমস্যা নাই, হবে না নাতি। এই কথা বলে না সে হাইসে উড়াই দিছে। তো যাই হোক, এখন না আমার খাওয়া দাওয়া কেমন যেন লাগে, বমি বমি আসে, অনেক খারাপ লাগে। মানে আমি বিছনায় শুয়েই থাকি, বইলে বসেই থাকি, খাইতে মন চায় না, খাওয়ার অভুক্তি হয়ে গেছে, কেমন যেন অন্যরকম লাগে। তো যাই হোক, পরে নানাকে বললাম, পরে আমার নানা আবারকে বাবাকে বললো যে তোমার মেয়ে অসুস্থ। পরে আমার বাবা আবারই আমার নানার হাতে করে টাকা দিছে আমাকে ডাক্তার দেখাইতে, যে আমার কি হয়েছে। পরে ডাক্তার দেখাইছে, দেখানোর পরে ডাক্তার বলে আমার নাকি বাচ্চা পেটে, আমি বলে গর্ভবতী। পরে দিয়ে নানা এটা শুনে এসে আমাকে মেডিকেল থেকে নিয়ে এসে বলে এরকম এরকম, ডাক্তার তো বলছে তুমি গর্ভবতী। আমি তো পরে নানার পরে, নানা এখন যে আমি গর্ভবতী এখন তুমি কি করবা? পরে নানা আমাকে বলো, শোন নাতি, তোরে যদি আমি বিয়ে করি, তোর বয়সকে আর আমার বয়সকে এক এই সমাজে মাইনে নিব? ঠিক আছে, মাইনে নিব না তো। তুই একটা কাজ কর। আমি কী কাজ করবো নানা বলো? আমার তো তুমি এই কুলো রাখলা না ওই কুলো রাখলা না, আমার একটা ভালো ঘরে বিয়ে যে হবে সেটাও তো তুমি, আবার তুমিও আমাকে বিয়ে করবে না, এখন তোমার বাচ্চা আমার পেটে। তখনই বলছিলাম, নানা এই কাজটা কইরো না, তুমি তো আমার নানা হও, তুমি নানা হয়ে যদি সেফটি না দিতে পারো তাহলে আর মানুষের দিয়ে কী করবো? তোমার কাছে আমার কোনো গ্যারান্টি নেই, তাহলে আর বাইরের মানুষের কি? পরে যাও, নানাকে বলার পর নানা আমাকে বললো চুপ থাক, তোর একটা বুদ্ধি দিতেছি। আমি কী বুদ্ধি কও নানা? কয় পাশে যে আমাকে বাড়ি যে কামলা আছে না, ওই কামলার সাথে তুই প্রেম করবি। আমি কই কেন নানা, প্রেম করবো কিসের জন্যে? কয় প্রেম করবি কিসের জন্য? তোর পেটে যে আমার বাচ্চা আছে এটা কেউ কওয়া যাব না, এটা কইলে সমাজে থাকা যাব না, তোর বাপও তোরে বাড়িতে বাড়ি করে দেবে, আমারও বাড়ি করে দেবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিয়া। আমি আজ আসছি আমার নিজেকে নিজে শেষ করার মতন যে পরিস্থিতি করা হয়েছে সেটা আমার নানাই করছে। কেমনে করছে অবশ্যই আপনাদেরকে বলবো। যে এখন আমি এই কুলো নাই আমার, ওই কুলেও নাই আমি, সব কুল হারা। এখন আমি একা ছন্ন ছাড়া হয়ে রয়েছি। কেমনে হয়েছি, কি কারণে হয়েছি সেটা আপনাদের বলবো। সেটার কারণ হচ্ছে আমার নানা। তো আমার আপন নানা না, পাড়াপড়শি নানা। তো আমার মা হঠাৎ করে মারা যায়। মারা গেলে কথায় আছে না, মা মরলে বাপ হয় তাও হয়। তো আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আরেকটা বিয়ে করে। তো সৎ মার ঘরে রাখতে দেয় না। তো আমার নিজের নানা নেই, তো পাড়াপড়শি নানা আছে। পরে আমার বাবা কি করলো, আমার ওই নানার সাথে আমাকে দিয়ে দিল, যে নানাকে বললো তুমি আমার মেয়েকে পালো। তা আমার নানা আমাকে পালতেছে ভালোই। আমি নানার সাথে এক খাচ্ছি, ঘুমাচ্ছি, এক খাটে নানার সাথে রয়েছি। এরকম করে যাচ্ছে, ভালোই দিন যাচ্ছে। অনেক দিন গেছে, হুট করে একদিন রাত্রে, অনেক দিন পর হঠাৎ করে রাত্রে না, মনে হলো আমার উপরে একটা ভারী কিছু এসে পড়ছে, মনে হলো একটা পাহাড় এসে পড়ছে ভাঙ্গে। মনে হলো আমার কাছে, মনে হলো উপরেতে ফ্যান, গ্রামে জানেন তো টিনের ঘরে ফ্যান চলে, এরকম ফ্যান। পরে আমি তাকায় দেখি আমার নানা। পরে আমি বললাম, নানা তুমি এইখানে? পরে নানা আমার মুখ চেপে ধরে, কি আমি যা করব তুই চুপ করে থাকবি, ঠিক আছে, কোনো সারা শব্দ করবি না। আমি বলি, নানা এটা ভাই কেমন কথা, তুমি এইভাবে আমার কাছে আসতেছো না, আর আমার গায়ের কাপড় সব খুলতেছো কেন? পরে বলে, শোন আমি তোর আপন নানা না, আর নানা নাতি তাতে আপন হক পরক, তুই আমার নাতি, আমি তোর নানা। নানা নাতির মধ্যে এরকম সম্পর্ক হলে কিচ্ছু হয় না। পরে জানেন আমার তখন উঠতি বয়স। যাই হোক, নানা অনেক কিছু বললো, আমিও আর চিল্লাচিল্লি করলাম না। বুঝেনি তো একটা মেয়ের গায়ে যখন তার উঠতি বয়সে যদি একটা পুরুষ মানুষ তার গায়ে হাত দেয়, সে কি কন্ট্রোলে থাকতে পারে? তো নানার অনেক কথা শুনে আমি না না না, পরে নানা আমার পুরো শরীরে যখন হাত দিছে আমি আর সহ্য করতে পারিনি, যা নানার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। তো এরকম করে প্রতি রাতে এরকম সম্পর্ক হচ্ছে তো হচ্ছেই। তো ভালো কথা হচ্ছে যে এরকম করে অনেক দিন কেটে গেছে। হঠাৎ করে একদিন জানেন আমি দেখি, জানেন তো মেয়েদের পিরিয়ড হয়, মিন্স হয় যেটা বলে। তো আমার এটা হচ্ছেই না। পরে আমি নানাকে বলি, নানা আমার না এটা হয় না। তো নানা কয় কোনো সমস্যা আছে? সমস্যা নাই, হবে না নাতি। এই কথা বলে না সে হাইসে উড়াই দিছে। তো যাই হোক, এখন না আমার খাওয়া দাওয়া কেমন যেন লাগে, বমি বমি আসে,
অনেক খারাপ লাগে, মানে আমি মানে বিছনায় শুয়েই থাকি, বইলে বসেই থাকি, খাইতে মন চায় না, খাওয়ার অভুক্তি হয়ে গেছে, কেমন যেন অন্যরকম লাগে। তো যাই হোক, পরে নানাকে বললাম, পরে আমার নানা আবারকে বাবাকে বললো যে তোমার মেয়ে অসুস্থ। পরে আমার বাবা আবারই আমার নানার হাতে করে টাকা দিছে আমাকে ডাক্তার দেখাইতে, যে আমার কি হয়েছে। পরে ডাক্তার দেখাইছে, দেখানোর পরে ডাক্তার বলে আমার নাকি বাচ্চা পেটে, আমি বলে গর্ভবতী। পরে দিয়ে মানে নানা এটা শুনে এসে আমাকে মেডিকেল থেকে নিয়ে এসে বলে এরকম এরকম, ডাক্তার তো বলছে তুমি গর্ভবতী। আমি তো পরে নানার পরে, নানা এখন যে আমি গর্ভবতী এখন তুমি কি করবা? পরে নানা আমাকে বলো, শোন নাতি, তোরে যদি আমি বিয়ে করি, তোর বয়সকে আর আমার বয়সকে এক এই সমাজে মাইনে নিব? ঠিক আছে, মাইনে নিব না তো। তুই একটা কাজ কর। আমি কি কাজ করবো নানা বলো? আমার তো তুমি এই কুলো রাখলা না ওই কুলো রাখলা না, আমার একটা ভালো ঘরে বিয়ে যে হবে সেটাও তো তুমি, আবার তুমিও আমাকে বিয়ে করবে না, এখন তোমার বাচ্চা আমার পেটে। তখনই বলছিলাম নানা এই কাজটা কইরো না, তুমি তো আমার নানা হও, তুমি নানা হয়ে যদি সেফটি না দিতে পারো তাহলে আর মানুষের দিয়ে কী করব? তোমার কাছে আমার কোনো গ্যারান্টি নেই, তাহলে আর বাইরের মানুষের কি? পরে যাও, নানাকে বলার পর নানা আমাকে বললো চুপ থাক, তোর একটা বুদ্ধি দিয়েছি। আমি কী বুদ্ধি কও নানা? কয় পাশে যে আমাকে বাড়ি যে কামলা আছে না, ওই কামলার সাথে তুই প্রেম করবি। আমি কই কেন নানা? প্রেম করবো কিসের জন্যে? কয় প্রেম করবি কিসের জন্য? তোর পেটে যে আমার বাচ্চা আছে এটা কেউ কওয়া যাব না, এটা কইলে সমাজে থাকা যাব না, তোর বাপও তোরে বাড়িতে বাড়ি করে দেবে, আমারও বাড়ি করে দেবে, তুই কি চাইস? আমি কই না না না, আমি চাই না, যা হয়েছে হয়েছে, এখন কিছু করার নেই, এটা আমার কপালে আসছিল। দেখো পরে আমি বললাম নানা কি করতে পারি তুমি বলো। পরে নানা বললো যে তুই বাড়ির কামলার সাথে সম্পর্ক কর, প্রেম কর, প্রেম করে কামলারে রাইতে ঘরে ডেকে নিবি, ডেকে নিয়ে একদিন দুদিন 3 দিন পরে ঠিক 3 দিনের দিন আমি মানুষজন নিয়ে জড়ো করে দাঁড়াইমো, পরে দিয়ে তুই কবি যে কামলা আমার সাথে এরকম সঙ্গ হচ্ছে অনেক দিন যাবৎ, কামলার বাচ্চা আমার পেটে। পরে যাক দেখেন নানার কথা শুনে বাপে মা মরলো, বাপে বিয়ে করলো, বাপে দিয়ে আসলো নানার কাছে, নানা এক কাজ করলো, যাক আমি গর্ভবতী, নানা আমার দিল আর এক কাজে উদ্ধার করে, এমন উদ্ধার করে দিছে যে আমার এই কুলো নেই ওই কুলো নেই। না মাইনে নেয় নাই। পরে শোনেন কি হয়েছে, পরে দিয়ে কামলা আমার ঘরে আমি কামলারে ডাক দিছি, প্রেম করতেছি প্রায় সপ্তাহখানিক ধরে। পরে একদিন কামলা আমাকে বলতেছে আমি যে তোমার কাছে কিছু চাই তুমি দিবা? আমি কাছে অবশ্যই দিব, আমি তো বুঝতেই পারছি সে আমার কাছে কি চাইতেছে। পরে আমি এই সুযোগ, পরে আমি বলছি অবশ্যই দিব। পরে কামলা বলতেছে আজকে তোমার ঘরে আমি রাতটা আসবো, আমাকে অবশ্যই। পরে কামলা আইসে, আসার মানে ঢুকার 10 মিনিট পরে আমার নানা গ্রামে 5-6 জন ডাইকে নিয়ে এসে দরজা বারোবারি করতেছে, বারোবারি করার পরে আমি দরজা খুলে দিছি। পরে তো আমার নানা আমাকে যেটা বলছে সেটাই আমি করছি। নানা যে বলছে যে তুই বলবি যে তার সাথে আমার এতদিনের সম্পর্ক, তার বাচ্চা আমার পেটে, কিন্তু কামলা তো আমার সাথে কিছু করে নাই। কিন্তু কামলা এতটা ভালো আছিল যে ওই মুহূর্তে কামলা কিচ্ছুই বলে না, একা চুপচাপ রয়েছে। পরে গ্রামের মানুষ ই করলো, পরে ই করার পরে আমার বাবা আসলো, সৎমা আসলো, অনেক কথাই বললো। বলার পরে আমি বললাম যে কামলা আমার সাথে এতদিনের সম্পর্ক, এতদিন ধরে শারীরিক সম্পর্ক, আনতো আমার বাচ্চা পেটে। নানা যেটা বলছে আমি সেটাই করছি। করার পরে যাই হোক, কামলা তো চুপ করে খালি আমার দিকে তাকায়, কোনো হাসি নেই, কোনো কথা নেই, ভালো নেই মন্দ নেই। সে এক কথা বলছে যে আপনারা কী চান, কী চান এটা বলেন। পরে আমার বাবা বলল, নানা বললে তো তুই এই মেয়েকে আমাদের মেয়েকে বিয়ে করতে হবে, তুই তো আমাদের মেয়ের সর্বনাশ করছস, নানা বলল। বলে তার সাথে আমার বিয়ে দিয়ে দিছে। কয় না মিথ্যা কোনো দিন চাপা থাকে না, ঠিক আছে, আর সত্যর জয় আছে, মিথ্যার কোনো দিন জয় নেই, মিথ্যা হাজার হোক। এই যে মিথ্যা আশ্রয় নিয়ে নানা যে এই কাজটা করলো, আজকে আমি স্বামীর সংসারও হারাইলাম। কামলা ঠিকই তো আমাকে চাপে পড়ে বিয়ে করে নিছে, বিয়ে করার পরে আমি কি সুখে আসছিলাম? কামলা নেওয়ার পর আমাকে নানা কথা বলছে যে তুই তো চরিত্রহীন মেয়ে, আর কার বাচ্চা বাদায় নিয়ে এসে আমার ঘরে ঢুকছো, যে আমার বিয়ে করতে বাধ্য করছো, কেন মিথ্যা কথা বলছিলে? পরে আমি কামলাকে সব কিছু বললাম যে দেখো এরকম এরকম, নানা আমাকে এই কথাগুলো বলছে। পরে যাক বলার পর আমি মনে করছিলাম কামলা মনে আমাকে রাখবে, আমি এই জন্য সত্যটা স্বীকার করছি। পরে কামলাও আমাকে রাখে নাই, বিয়ে ঠিকই করছে। পরে দেখেন এখন আমি আমার বাচ্চা নিয়ে রাস্তায় ঘুরি। দেখেন একটা ভুলের কারণে আজকে যদি আমার মা থাকতো তাহলে আমার কপালে এই দুর্গতিটা ঘটতো না, আর নানার কাছেও যদি না থাকতাম তাহলে এই আরও খারাপ অবস্থা যেত না। আগে যা একটু ভালো দিন আসছিল সৎমা থাকা অবস্থায়, এখন তো সেই দিনটা নেই। এই যে নানার বুদ্ধি শুনে কামলারে বিয়ে করলাম, কামলার উপরে ধামাচাপা দিয়ে বিয়ে করার পরে কামলাও আমারে রাখলো না। 1 দিন 2 দিন 4 দিন, ঠিক 5 দিনের দিন সে আমাকে বের করে দিল তার জীবন থেকে। তো আমি মনে করি কোনো মেয়ে নানা হোক, পাড়াপড়শি হোক, আপন বাপ হোক, কেউর কাছে এক রাত থাকবেন না। এই যে আমার বাবা যদি আমাকে কষ্ট করে রাখতো, ওই পাড়াপড়শি নানার কাছে থাকতামও না, নানি এই সরল সুযোগ নিয়ে
আমার এত বড় ক্ষতিও করতো না, কোন বড় ক্ষতি করছে দেখেন তো আপনারা। আপনারাই বলেন বিচার করে, যেটার বিচার কি হইতে পারে। ঠিক আছে, আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা বিচার করেন যে আমার এই যে ক্ষতিটা করলে, এই ক্ষতিটা করে কি ভালো হইলো।